বাংলা শিরোনামটা এখানে একটু বলতেই হয়, যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা। ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো একটি দেশে সরকার থাকলে, প্রশাসন থাকলে কিভাবে সম্ভব হতে পারে? কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে। একটি বাড়ি কি অপরাধ করতে পারে? আমরা যদি ধরেও নেই ৫ই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু ৫ই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা, তা কেন ঠেকালো না সরকার? হামলায় জড়িতদের বিচার চেয়ে বুধবারই ফেসবুকে পোস্ট করেছেন হাসিনা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ১৫ বছর ধরে আন্দোলনে থাকা গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ। তাকে কোট করছি, অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা, এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তি নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। আর এই বুলডোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী ঔদ্ধত্যের সকল উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আবার আশা, এরা ব্যর্থ হবে। এই লোভী ও বর্বর মানুষগুলি জুলাই আগস্টের অভ্যুত্থানের ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। কোটেশন শেষ। সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের মতো সেলফ সেন্সরশিপ থেকেই কাজ করতে হচ্ছে, এ কথার কিছুটা প্রমাণ আমরা পাই ৩২ নম্বরে বাড়ি ভাঙার ঘটনা তুলে ধরতে বেশিরভাগ গণমাধ্যমের আচরণ থেকে। তবু একজন সাংবাদিক ঢাকা মহানগর পুলিশ প্রধানকে প্রশ্ন করেছিলেন বুধবার রাতে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশের উদ্যোগ কি ছিল। এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বললেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম। অবশ্য এই ঘটনায় পুলিশ কি করবে আসলে পুলিশ? যেখানে একটি প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার ৩২ নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া স্লোগান তোলে ছাত্র জনতা, কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে সরে যায়। এখানে আরেকটু যোগ করে রাখি, বুধবার, বৃহস্পতিবার শুধু ৩২ নম্বরের বাড়ি নয়, ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনা আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয়। এসব ঘটনা প্রতিরোধে এগিয়ে আসেনি সরকারি কোনো বাহিনী, আগুন নেভাতে দেখা যায়নি দমকল বাহিনীকেও। ঘটনা নিয়ে নীরব সরকারের উপদেষ্টারাও। কথায় বলে মৌনতাই সম্মতির লক্ষণ। এখানে মৌনতাটা আরেকটু গাঢ়, কিন্তু সম্মতিটাও